ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 25 নম্বর পাতা। এই 25 নম্বর পাতায় রয়েছে কোষে দেখি 1.3। এই অঙ্কগুলো আমরা করে নেব। এই অঙ্কগুলো বেশ কয়েকটি ভাষার অঙ্ক আছে। এই চ্যাপ্টারটি বেশ বড় আছে। এখানে এইদিকে আছে মোট 26 পাতাতেও অঙ্ক রয়েছে। মোট 9 দাগ পর্যন্ত অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো করে নেবো। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকে বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও। অঙ্ক দেখলেই বুঝতে পারবে কীরকমভাবে বোঝাচ্ছি এবং কিভাবে তোমরা করতে পারবে। চলো আমরা আজকে অঙ্ক করছি। প্রথমে দেখো ফাঁকা ঘর লিখি, এটা বুঝে নাও। এগুলো হচ্ছে সব ভগ্নাংশের অঙ্ক। ভগ্নাংশ আমরা এমনি পূর্ণ সংখ্যার যোগ করতাম, 1, 2, 3 এই সংখ্যাগুলো যোগ করতাম। এখন কিন্তু ভগ্নাংশ সংখ্যা আসছে, যার লব আসছে আর হর আসছে। লব হর দুটো সংখ্যা থাকছে। দেখে নাও এই একটা গোল সার্কেল বানানো হয়েছে। এই গোল সার্কেলটা মোট কটা ঘরে ভাগ করা হয়েছে দেখে নাও, গুনছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমি 10টা নিচে লিখে দিলাম। এবার দেখো কতগুলো রং করা আছে। দেখো রং করা অংশ করা রং, কত অংশ রং করা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে 7-এর 10। আশা করি বুঝতে পেরে গেছো। ঠিক একই রকমভাবে দেখো এইটা কটা অংশ ভাগ করা হয়েছে। দেখো একটা এইরকম ত্রিভুজের মতো, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে 6টা। তাহলে রং করা নেই, রং করা বললে ভুল হয়ে যাবে। রং করা নেই কত অংশ? 1, 2, 3, 4, 5। দেখো 5, তাহলে এটা হলো 5-এর 6। তাহলে 5-এর 6 অংশ রং করা নেই, আর এটা 7-এর 10 অংশ রং করা, মানে 10 ভাগে 7 ভাগ একে বলা হয়। এইবারে বলো এটা দেখো রং করি, এটা রং করতে বলছে। দেখো 5 মানে দেখো 1, 2, 3, 4, 5টা ঘর, দুটা রং করতে বলেছে। তাহলে দুটো রং করে দাও এইরকমভাবে। তোমরা এইরকমভাবে এই দুটো করে দেবে। আমি এরকম টেনে দিচ্ছি, তোমরা এরকম করে রং করে দেবে। চলো নেক্সট অঙ্ক এইবারে কি বলেছে দেখে নাও। মনে মনে ভেবে নিজে করি। দেখো বুঝাচ্ছি তারপরে অঙ্ক করাবো, বুঝতে হবে আগে অঙ্ক ভালো করে। এর দাগে 2-এর অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। অর্ধেক রুটি, চলো এবার খাতায় করে দেখাবো, বা আমি খাতায় করে দেখাবো। দেখো 2-এর লিখে দিয়েছি। ধরো একটি রুটি, মোট রুটি একটা, একে অর্ধেক করব। অর্ধেক করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ, দেখো এই যে টেনে দিলাম এইটাকে ভাগ চিহ্ন বলা হয়। 2 দিয়ে ভাগ করলাম। যেমন ধরো আর একটা উদাহরণ দিয়ে, এটা না করে ধরো 4টা রুটি, একে অর্ধেক করব। তাহলে 4টা রুটি অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে দুটো। দেখো 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 2 দিয়ে। তাহলে ঠিক একই রকম অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ? তাহলে 1-এর 2। তাহলে লিখবে 1-এর 2 অংশ, মোট রুটির 1-এর 2 অংশ। এবার দেখো বিটটা করব। বিটটা কি বলেছে আগে পড়ো, তাহলে বুঝিয়ে দেবো, তারপরে করতে পারবে। আমার কাছে একটি বড় চকলেট আছে, এক লিখবো। সেই চকলেটকে সমান 8 টুকরো করে তার 3 টুকরো বোনকে দিলাম, 2 টুকরো ভাইকে দিলাম, বাকি আমি নিজে খেলাম। তাহলে এইবার দেখো বুঝাচ্ছি। দেখো একটা টুকরো চকলেট আছে, এক টুকরো, ধরো এইরকম একটা টুকরো চকলেট আছে। আমি আগে বুঝিয়ে দিচ্ছি ভালো করে, নাহলে করে দিলে তো এমনি হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি এই 8 টুকরো করলাম। তার মধ্যে 3 টুকরো বোনকে দিলাম। দেখো লিখতেছি, দেখো এই অংশটা 1, 2, 3, এই 3টা টুকরো বোনকে দিলাম। তাহলে লিখছি, দেখো বোনকে দিলাম দেখো মোট ক টুকরো? 8 টুকরো। 8 নিচে লিখলাম। তার মধ্যে ক অংশ দিলাম? 3 অংশ। তাহলে উপরে 3। তাহলে 3-এর 8 অংশ, মানে 8 ভাগ করে তার 3 ভাগ বোনকে দিলাম। এইটা দিলাম বোনকে। এরপরে কি বলেছে? 3 টুকরো বোনকে দিলাম, 2 টুকরো ভাইকে দিলাম। তাহলে দেখো ভাইকে দিলাম কত? 2 টুকরো। তাহলে দেখো 8 টুকরো, 2 টুকরো ভাইকে দিলাম, এত অংশ। এরপরে বলেছে কি যে বাকি টুকরো আমি খেলাম। তাহলে আমি খেলাম কত? দেখো আমি খেলাম, তাহলে এইটা কত ছিল? মোট টুকরো। তাহলে মোট অংশ
তাহলে লিখি এখানে মোট অংশ, প্রথমে এইটা লিখতে হবে মোট অংশ। একটা টুকরো ছিল না, একটা চকলেট ছিল তো, বড় চকলেট। মোট অংশ সমান 1। তাহলে এই যে 1 আর এই অংশটা এখানে বলে যাই, এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যার লব ছোট হর বড়, এর মান হচ্ছে 1-এর থেকে ছোট। এটাও দেখো প্রকৃত ভগ্নাংশ, যার লব ছোট হর বড়, এরও মান 1-এর থেকে ছোট। তাহলে দুটোর মান কত হয়েছে সেটা 1 থেকে বিয়োগ করলে সেটা আমি খাবো, 1-এর থেকে ছোট। তাহলে এটাকে বলে লেস দেন 1, এর মান লেস দেন 1, এর মান লেস দেন 1। এই যে লেস দেন 1 মানে আমরা লিখতে পারি 3/8 লেস দেন 1, মানে 3/8 মানটা 1-এর থেকে ছোট। এইবারে দেখো এই যে এটা করছি, এইবারে আমি খেলাম, তাহলে 1 বিয়োগ, দেখো ভাই আর বোনকে দিয়ে দিলাম, সেটা যোগ করে দাও বন্ধনের মধ্যে 3/8 যুক্ত 2/8। এইবার ভগ্নাংশের যোগ বিয়োগ করব, সমান 1 যেমন আছে 1, এর নিচে কিন্তু 1 আছে। যে কোনো সংখ্যা, দেখো এটা 3, এটা পূর্ণ সংখ্যা, এটা লব আর হরে কিন্তু 1 আছে। সব সময় কিন্তু এটা মনে রাখতে হবে, কোনো সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা না থাকে তার কিন্তু 1 আছে। বলে স্যার কি করে দিয়ে দিত, 3কে 1 দিয়ে ভাগ করো 3 হবে, এই জন্য দেয়নি। এইবার দেখো বিয়োগ চিহ্ন, 8 আর 8 লসাগু করলে কত হবে, 8 আর 8 লসাগু করলে 8 দিয়ে যাবে, 8 একে 8, 8 একে 8 হবে 8। 8কে 8 দিয়ে ভাগ করো কত হবে, 1, 1-এর সঙ্গে 3 গুণ করো, তাহলে 3 গুণিতক 1 যুক্ত 8কে 8 দিয়ে ভাগ করো, মানে এই দেখো দেখিয়ে দিচ্ছে, অনেকে জানো অনেকে পারবে না বলে কি বলে দিচ্ছে স্যার, 8 একে 8, এই 1 হলো, এই 1-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 1 2 এ 2, তাহলে 2 গুণিতক 1, এইটা বলছি। তার মানে এই যে লসাগু 8 ছিল, 8কে 8 দিয়ে ভাগ করেছি 1 হয়েছে, 1-এর সঙ্গে 3-এর গুণ, তাহলে 3 গুণিতক 1 যুক্ত, আবার দেখো 8কে 8 দিয়ে ভাগ করেছি, সেই 1 হয়েছে, 2-এর সঙ্গে 1-এর গুণ, সমান 1-এর নিচে 1 বিয়োগ, দেখো 8 নিচে গুণ করো, 3 একে 3 যুক্ত 2 একে 2। এইবারে চলো সমান 1-এর নিচে 1, এটা বিয়োগ চিহ্ন, 8 নিচে ছিল 8 থাকলো, দেখো 3 আর 2 কি করতে বলেছে, যোগ চিহ্ন, তাহলে যোগ করো 3 আর 2, 2 মুখে বলে 3 পর্যন্ত রাখো, 2 3 4 5, তাহলে এখানে হয়ে গেল 5, তাহলে সমান 8 আর 1-এর লসাগু বলে কত হবে, 8 হবে। এইবার দেখো আর লসাগু এইটা গুণ, এটা গুণ, তাহলে 8 একে 8 বিয়োগ 5 একে 5, কোনাকুনি গুণ করবে, তাহলে হয়ে গেল, তাহলে সমান, এইবারে এখানে কত হলো, 8 হলো। এইবার দেখো 8 থেকে 5 বাদ দাও, 5 মুখে বলো 8 পর্যন্ত ডেকে যাও, গাঁট গুনে যাও, 5 মুখে বলছি তো 5 6 7 8, কত হলো 3, তাহলে 3/8, তাহলে আমি খেলাম 3/8 অংশ। তাহলে এইবারে বলেছে কি, এইবারে শেষে উত্তর লিখতে হবে আমরা কে কত চকলেটের অংশ পেলাম, তাহলে এখানে লিখবো অতএব বোন পেল কত, 2/8, 3/8 অংশ। ভাই পেল কত, 2/8 অংশ। আমি পেলাম কত, 3/8 অংশ। এই নেক্সট অঙ্ক একটু দেখে নাও, নেক্সট অঙ্ক শীত দাগে, আমি আগে পড়ে বুঝিয়ে দেবো তারপরে অঙ্ক করাবো, নাহলে হবে না, নাহলে করে দিলে এমনি করবে, বুঝতে পারবে না। দেখে নাও শীত দাগে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, পূর্ণ সংখ্যা লিখবো, মৌলিক সংখ্যা লিখবো, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি, একটু বোঝাবো ভালো করে, এখানে মৌলিক আর যৌগিক বোঝাবো, তাহলে বুঝতে পারবে, পরে লাগবে প্রচুর পরিমাণে লাগবে মৌলিক যৌগিক। তাহলে দেখো পূর্ণ সংখ্যা 1 থেকে 10 লিখছি, দেখো 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা, তাহলে লিখছি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10,
তাহলে আমি 10টা লিখে দিলাম, পূর্ণ সংখ্যা 10টা হয়ে গেল। এরপরে বলেছে এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি। দেখো লিখছি, দেখো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এই যে মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাগুলো আমরা লিখব। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে আগে পড়াবো, তারপরে তো লিখবো, না হলে তো হবে না। এর মধ্যে মৌলিক, দেখো মৌলিক সংখ্যা লিখছি, দেখো আমি এখানে রাফ করে নিলাম উপরে। যে সংখ্যাকে দুটো সংখ্যার বেশি ভাগ যায় না, বা অন্য কথায় বলা যায় যে সংখ্যার দুটো উৎপাদক। দেখো আমি লিখছি, দেখো প্রথম লিখছি 2, একে কি দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়। যেমন দেখো 2 আর 2 লিখলাম, 1 দিয়ে যায়, দেখো 1 2 এ 2, আবার 2 দিয়ে যায়, 2 একে 2। এর বেশি আর কোনো সংখ্যা দিয়ে যায় না, এই জন্য। এবার দেখো 2, তাহলে 2 এর দুটো উৎপাদক, মানে 2কে দুটো সংখ্যা দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, একে বলা হয় দুটো উৎপাদক, 1 আর 2। এই জন্য যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক তাকে বলে মৌলিক সংখ্যা। তাহলে 2 মৌলিক সংখ্যা। এবারে 3, দেখো 3 হচ্ছে 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়। দেখো 3কে আমি 3 দুবার লিখলাম, 1 দিয়ে যায় 1 3 এ 3, আর 3 দিয়ে যায় 3 একে 3, চলে যাচ্ছে। তাহলে 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, আর কোনো দিয়ে যাবে না, এটাও মৌলিক সংখ্যা। এবার দেখো 4 কি দিয়ে যাবে, আমি বলছি শুনে নাও। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে যাবে, আর সেই সংখ্যা মানে 4 হলে 4। আবার দেখো 5 লিখছি, 1 দিয়ে যাবে, সেই সংখ্যা মানে 5। তার মানে কথাটা কি হলো, কোনো সংখ্যাকে 1 দিয়ে অবশ্যই যাবে, আর সেই সংখ্যাটা দিয়ে যাবে, মানে 2 বলেছি 2 দিয়ে যাবে, 3 বলেছি 3 দিয়ে যাবে, 4 বলেছি 4 দিয়ে যাবে। তাহলে 1 4 5, 5 দিয়ে যাবে, 1 আর 5, মানে প্রত্যেকটা সংখ্যাকে দুটো দিয়ে যাবে, একটা সংখ্যা বাদ, সেটা হচ্ছে 1 কেবলমাত্র 1 দিয়ে যাবে। এইবারে বলছি কি, তাহলে দেখো 4কে 1 দিয়ে গেল, 4 দিয়ে গেল। আবার দেখো 4 হচ্ছে জোড় সংখ্যা, 4কে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4। তাহলে এর কটা উৎপাদক হয়ে গেল, বা কটা সংখ্যা দিয়ে ভাগ গেল, 3টা দিয়ে গেল। তাহলে কি হবে, দেখো 4 4 4, একে দেখো 1 দিয়ে ভাগ দিচ্ছি, 1 4 4, একে দেখো 4 দিয়ে ভাগ দিচ্ছি, 4 দিয়ে ভাগ দিচ্ছি, 4 একে 4, তাহলে 4 হলো, 1 হলো। আবার দেখো একে 2 দিয়ে ভাগ দিচ্ছি, 2 দুগুণে 4, 2 হলো। তাহলে কটা সংখ্যা দিয়ে ভাগ গেল, 3টে। তাহলে এটা মৌলিক নয়, এটা হচ্ছে যৌগিক। তাহলে এইবারে মৌলিক যৌগিক কাকে বলে একটু বুঝে নাও। যে সংখ্যা দুটো উৎপাদক, দেখো 1 2, মানে অন্যভাবে বলতে গেলে বলতে পারি যে সংখ্যাকে দুটো সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে একে 2কে দুটো সংখ্যা দিয়ে ভাগ গেছে, 3কে দুটো সংখ্যা দিয়ে ভাগ গেছে, কিন্তু 4কে 3টে দিয়ে, একে এই জন্য যৌগিক বলবো। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলবো, যে সংখ্যাকে 2 এর বেশি সংখ্যা দিয়ে ভাগ যায়, একরকম বলা যায়। অন্যভাবে বলা যায় যে সংখ্যার 2 এর বেশি উৎপাদক তাকে বলা হয় যৌগিক সংখ্যা। আর 5 মৌলিক, 1 5। 1 কি, 1 মৌলিকও নয়, যৌগিকও নয়। কেন, 1-এর একটা মাত্র উৎপাদক, মৌলিকের যে সংজ্ঞা তাতেও আসছে না, যৌগিকের যে সংজ্ঞা তাতেও আসছে না। কারণ মৌলিক হতে গেলে দুটো উৎপাদক হতে হবে, যৌগিক হতে গেলে 3টে উৎপাদক বা তার বেশি, 2 এর বেশি উৎপাদক হতে হবে। তাহলে এই দুটোর মধ্যে কোনোটাই আসছে না, এই জন্য 1 হচ্ছে মৌলিকও নয়, যৌগিকও নয়। এইবারে চলো মৌলিক সংখ্যা লিখছি 1 থেকে 10-এর মধ্যে। এইবারে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা দেখো 2 3 5 7। মৌলিক সংখ্যা কটা, 4টা। তাহলে মোট মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কটি, মোট মৌলিক সংখ্যা 4টি। এইবারে বলেছে কি বলেছে, অঙ্কটা বলেছে এইবারে এদের মধ্যে পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা খুঁজি। তাহলে কত অংশ দেখে না, মোট কটা ছিল 10টা, 1 থেকে 10টা, তাহলে লিখলাম 10। তার মধ্যে মোট মৌলিক সংখ্যা কত, 4টা, উপরে লিখে দিলাম 4টা। তাহলে এইবারে বলছে কত অংশ মৌলিক সংখ্যা, লিখছি দেখো মৌলিক সংখ্যা। মোট ছিল সংখ্যা 10টা, তার মধ্যে মোট মৌলিক সংখ্যা 4টা। কাটবো, দেখো 2 দুগুণে 4, 2 5 10 সমান 2-এর 5 অংশ। তাহলে মৌলিক সংখ্যা কি হলো, 2-এর 5 অংশ হয়ে গেল। এরপরে নেক্সট ডির দাগের অঙ্ক,
আমি ডির দাগের অঙ্ক করে নেব। চলো দেখে নিই ডির দাগের কি রয়েছে। এই দেখো ডির দাগের অঙ্ক রয়েছে। ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে দুটি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল? তাহলে অর্ধেক, তাহলে মোট যদি দেখো, মোট যদি ধরি অর্ধেক দিলাম, তাহলে অর্ধেক মানে কি 1/2 দিলাম, তাহলে পড়ে রইল কত? তাহলে মোট ছিল এক, ধরো একটা 1 অংশ ছিল। তাহলে করে দেখাচ্ছি, দেখো লিখছি, দেখো দাদুকে দেওয়া হলো, দাদুকে দেওয়া হলো। দেখো আগে একটু লিখে নিতে হবে, মোট অংশ সমান 1। তাহলে দেখো মোট অংশ দাদুকে দেওয়া হলো অর্ধেক, তাহলে 1 ছিল 1, তাহলে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে দাদুকে দেওয়া হলো 1/2 অংশ। তাহলে দাদুকে দেওয়ার পর বাকি থাকলো, তাহলে লিখি বাকি পড়ে রইল, তাহলে মোট অংশ কত? 1 বিয়োগ 1/2 সমান, এইটাকে আমরা লসাগু করব। দেখো এর নিচে 1 আছে, আমি বলেছি কোনো সংখ্যার নিচে 1 আছে, 1 আর 2 এর লসাগু করে ভগ্নাংশের 2 হলো, 1 আর 2 এর লসাগু করলে 2 হয়, 1 আর 2 এর লসাগু যাবে না, গুণ করে দেবে 1 2 2। এবার এটার সঙ্গে এটার গুণ, 2 1 2 বিয়োগ চিহ্ন, 1 এর সঙ্গে 1 এর গুণ কোনাকুনি, তাহলে সমান কত হবে? 2 থেকে 1 বাদ গেলে 1 হবে, আর নিচে 2 আছে, এত অংশ। তাহলে এইবারে আমি লিখব প্রথম ঝুড়িতে ছিল, প্রথম ঝুড়িতে কি ছিল? কমলা লেবু। প্রথম ঝুড়িতে কমলা লেবু ছিল বলেছে। দেখো বাকি অর্ধেক সমান 2টি পড়ে রইল, তাহলে 1/2 অংশ, দেখো তাহলে লিখে ভাগ করে দেবো, 1/2 অংশ সমান 2টি। তাহলে মোট অংশ কত? 1, প্রথমে ছিল 1 অংশ সমান, এইটা এইদিকে ভাগ হবে 2/1/2। তাহলে এইবারে দেখো এইটাকে কি করো, সমান 2 এর নিচে 1 আছে, তাহলে 2 এর নিচে 1, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে উল্টিয়ে যাবে, এটা লব নিচে চলে আসবে, 1 নিচে চলে আসবে, 2 নিচে ছিল উপরে চলে যাবে। তাহলে সমান দেখো 2 2 4, নিচে 1 দিয়ে করলে 1 হবে, 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হবে, তাহলে 4টি। তাহলে এইবারে লিখছি, দেখো অতএব ডির শেষে কি বলেছে? আগে ঝুড়িতে কটি লেবু ছিল দাদুকে দেওয়ার আগে? অতএব দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল। হয়ে গেল। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে 100% গ্যারেন্টি সহকারে অবশ্যই অঙ্কগুলোকে শিখে যাও, এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% গ্যারেন্টি সহকারে নম্বর পেয়ে যাও। আমি এই 2 দাগের বাকি 4টা অঙ্ক পরের ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ নাহলে তোমাদের পরের বিরাট লেংদি ভিডিও হয়ে যাবে, তোমরা দেখতে চাইবে না। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।